প্রশিক্ষিত কুকুরই উদ্ধার করছে বরফের গর্তে আটকে পড়া ব্যক্তিকে। কুকুরের তৎপরতায় মানুষ উদ্ধার হওয়ার এই ঘটনাটি ফ্রান্সের আল্পস পর্বতমালার লেসেজিয়ে এলাকার। তবে এটি কোনো বাস্তবিক দুর্ঘটনা নয়, বরং উদ্ধার অভিযানের একটি মহড়ার দৃশ্য। বিশ্বের অনেক দেশেই অগ্নিকাণ্ড বা বড় কোনো দুর্ঘটনায় প্রযুক্তি কিংবা জনবলের অভাবে উদ্ধার কাজ ব্যাহত হতে দেখা যায়, কিন্তু ফ্রান্সে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে বরফে আটকে যাওয়া মানুষদের জীবন বাঁচাতে নিয়োজিত করা হয়েছে একদল বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরকে। সম্প্রতি ফ্রান্সের সাভোয়া অঞ্চলে বেশ কিছু প্রাণঘাতী তুষার ধস হয়েছে। এমন পরিস্থিতিতে প্রযুক্তির অনেক উন্নতি হলেও তুষারের গভীরে আটকে পড়া মানুষকে খুঁজে পেতে কুকুরের তীক্ষ্ণ ঘ্রাণ শক্তির কোনো বিকল্প নেই। কুকুর খুব দ্রুতই নির্দিষ্ট স্থান শনাক্ত করতে পারে, যা উদ্ধার কাজে মূল্যবান সময় বাঁচায়, এমনটাই জানাচ্ছেন প্রশিক্ষকেরা। এর মূল লক্ষ্য হলো যতটা দ্রুত সম্ভব ভিকটিম বা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা। আমার কুকুরটি তল্লাশি শুরু করলো আর আমি তাকে পথ দেখিয়ে নিয়ে গেলাম এবং সবকিছু খুব ভালোভাবেই সম্পন্ন হলো। সে ঘ্রাণ শুঁকে ভিকটিমকে খুঁজে বের করতে সক্ষম হয়। কাজটি যথেষ্ট দ্রুততার সাথে করা হয়েছে যাতে ভিকটিমের বেঁচে থাকার সম্ভাবনা আরো বেড়ে যায়। এখন আমরা আরেকটি নতুন তল্লাশি শুরু করতে যাচ্ছি। Et là, on repart sur... সম্প্রতি সাভোয়া অঞ্চলে ঘটে যাওয়া নাটকীয় ঘটনাগুলোতে আমরা যা দেখলাম তাতে এটি স্পষ্ট যে কুকুরের কোনো বিকল্প নেই। বর্তমানে এমন কোনো প্রযুক্তি নেই যা তুষার ধসের শিকার কোনো ব্যক্তিকে খুঁজে বের করার ক্ষেত্রে একটি কুকুরের জায়গা নিতে পারে। আমরা মূলত কুকুরের সহজাত ক্ষমতার ওপরই নির্ভর করি। এদের অত্যন্ত উন্নত ঘ্রাণেন্দ্রিয় রয়েছে যা এই কাজে এদের অবিশ্বাস্যভাবে কার্যকর করে তোলে। তবে বর্তমানে ওই অঞ্চলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, আর এ থেকে মুক্তি পেতে আগেভাগেই চলছে জোর প্রস্তুতি। এই প্রশিক্ষণে শেফার্ড এবং রিট্রিভার জাতের কুকুরগুলোকে নেওয়া হয়। পাহাড়ি উদ্ধার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অনুসন্ধান ও শনাক্তকরণের কাজ শেখানো হয় তাদের। আল্পস অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ডগ ইউনিটগুলোর দক্ষতা বজায় রাখতে প্রতি শীতকালে এমন নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হয়। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।